বাবুরে বাবু কি কইতাম, বাঙালি যারা পয়সাওয়ালা হেতার গো জাতীয় মাছ ইলিশ। ও মা গো, আমরা মতন গরিবের গোল্লাই বলি জাতীয় মাছ পাঙ্কাশার তেলাপিয়া। কি কইতাম, চলে যাইছি এরকম একটা রেসিপি লই, গরিবের রেসিপি। দেখতে থাকুন, দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বুঝছেন নে। ও মারে অনেকদিন পরে আইছি, কি কইতাম, আহারে ভগবান, সংসারের জামিলা রোগ বেয়াদি সারে না। বাবুরে বাবু, জামাইগের কত অসুখ, কি কইতাম। হে অসুখের কারণে ভিডিও লই আইতাম হারি না। পুরানি একখান ভিডিও আছে, আজ কোনো রকম লই আইছি, ভিডিও আর নাইও। কি কইতাম, আর এই হতবাগিনীর ভিডিও সাইবার লগে লগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ভালো লেগে যায় মারে মা কেন শেয়ার করে দিবেন। কথা বাড়াই তার ন, অন্যরকম মন মানসিকতা ঠিক নাই, আশীর্বাদ করবেন আর ভিডিও চাইবেন বস। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু তেমন ভালো নেই। চলে এসেছি ভিডিও নিয়ে। অনেকদিন আগে করা এই ভিডিওটি কি হতে চলেছে দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। একদম সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটি আমার বেচালার ভাইদের জন্য তুলে ধরলাম, দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে একদম জ্যান্ত তেলাপিয়া মাছ। প্রবাসের মধ্যে এই ধরনের জ্যান্ত তেলাপিয়া মাছ সব সময় পাওয়া যায় না, হঠাৎ করে একদিন পেয়েছে, নিয়ে এসেছে। একদম জ্যান্ত, একদম দেখতে পাচ্ছেন। কাটতে অনেকটা অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা জ্যান্ত মাছ কাটি না, পারি না এখনো। যখন দেশে ছিলাম তখন করেছিলাম, মাছগুলো কেটেছিলাম, পরিষ্কার করেছিলাম, সেটাই ব্যাপার। এখন আর পারি না, অনেকটা আঠা বা লোড লাগছে হাতের মধ্যে মাছগুলা। তারপরেও কষ্ট করে কেটে নিচ্ছি বটি দিয়ে, কি করা। অনেক দিন আগের ভিডিও এটা, এখন তো গরমকাল চলে এসেছে, শীতকালের ভিডিও আমি করে রেখেছি। ঘরের মধ্যে আমার বরের শরীরটা খুবই খারাপ, ভিডিও করার মতন সে পরিস্থিতি নেই। খুব সময় আমার খারাপ যাচ্ছে, কি বলবো, বলে বোঝানো যাবে না। সেজন্য অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারছি না। কথা বলতে বলতে আমি মাছগুলা কেটে নিয়েছি, কিন্তু ফিস করে নেই। একেবারে ধুয়ে পরিষ্কার করে ফিস করে নিয়ে ফেলবো, সেটাই ব্যাপার, সেটা আর দেখাবো না। এবার দেখতে পাচ্ছেন আমি এইদিকে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, পেঁপে কেটে নিয়েছি, সেটা আর দেখালাম না। একেবারে চুলার মধ্যে দিয়ে দেখাচ্ছি। জল দিয়ে একটু সিদ্ধ হতে দিয়েছি, অল্প হলুদের গুঁড়ো দিয়েছি, সিদ্ধ হতে থাক। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে নিয়ে নিলাম যে আগের থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে তেলাপিয়া মাছ নিয়েছি, জ্যান্ত তেলাপিয়া মাছ। সেই মাছগুলো পিস করে নিয়ে ফেলেছি একেবারে। দিয়ে দেব এখন 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, একটু করে মরিচের গুঁড়ো দিয়েছি তেলের মধ্যে। মাছগুলা যেহেতু একদম ফ্রেশ, ফুটতে পারে, সেই জন্য না ফুটার জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি, সেটাই ব্যাপার। তেলগুলো আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছের পিসগুলা তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাজি হতে থাক। যেহেতু এগুলা ফ্রেশ মাছ, ভালোভাবে একদম শক্ত করে বাছতে হবে না, হালকাভাবে বাছলে হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতন ভেজে নেবেন, আমি আমার মতন করে ভেজে নিচ্ছি। যে দেখুন এক পিঠ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। এবার আরেক পিঠ হতে থাক। দেখতে পাচ্ছেন মাছগুলা কেমন করে আমি ভেজে নিয়েছি। এভাবে করে ভেজে নিলেই হবে, যে যেভাবে খান সেভাবে ভেজে নেবেন। আমি আমার মতো করে ভেজে তুলে নিয়েছি, এক সাইডে মাছগুলা রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, আবার চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। মাছ ভাজা অবশিষ্ট তেলগুলো দিয়ে দিলাম। তেলের যেহেতু অনেকটা দাম, তেলগুলা তো আর ফেলতে পারি না। আমরা নারী, আমরা সব পারি। নারীরা কখনো সংসারের জিনিসপত্র নষ্ট করতে দেয় না, সেটাই ব্যাপার। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো খুব সুন্দর পুরে
সুন্দর একটা গ্রান বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন রসুন বাটা, 1 টেবিল স্পুনের মতন আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে ফেলেছি। দেখুন আপনারা মিক্স করা আমার হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে, গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবার এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো আমি মিক্স করে ফেলেছি তেল জলের সাথে, পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে কষতে হবে, সেটাই ব্যাপার। না কষলে কি হয়, কাঁচা গন্ধ থেকে যায় মশলার, খুব ভালোভাবে কষতে হবে। কষতে কষতে খুব ভালো একটা কালার চলে আসবে, লাল লাল কালার, দেখলে বুঝে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। উপরে তেল জল একদম খুব ভালোভাবে তেলগুলো ছেড়ে দিয়েছে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন খুব ভালো কষানো হয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি এই যে পেঁপে সিদ্ধ হতে দিয়েছি, আপনারা দেখেছেন সেই পেঁপেগুলা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে খুব ভালোভাবে আমি আবার মশলার সাথে কষিয়ে নিলাম। দেখুন আপনারা খুব ভালোভাবে কষাতে হবে পেঁপের সাথে। পেঁপেগুলার গায়ের মধ্যে যেহেতু সিদ্ধ করা পেঁপে, মশলাগুলা লেগে যেতে হবে, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে কষানো হয়েছে। এই যে দেখুন এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন জল। যে যতটুকু জল খাবেন ততটুকু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন জলগুলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি একটু ঢেকে দিলাম, বলক এসে যাক বা খুব ভালো একটা কালার চলে এসে যাক। 1 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি হতে হবে, বলক আসবে সেজন্য। 1 মিনিট পরে ফিরে এসে দেখলাম খুব ভালো একটা কালার এসেছে। এই যে দেখুন খুব সুন্দর বলক এসে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলা। তেলাপিয়া মাছগুলা দিয়ে এবার দিয়ে দেব আমি আগের থেকে আমি এখানে টমেটো ফালি করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে টমেটোগুলো বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে আবার দেখলাম বলক একটু এসেছে। এবার দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা যেটা বলেন না কেন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ডেকে দিলাম। খুব ভালো একটা টমেটোগুলা নরম হয়ে যাক, মাছগুলার খুব সুন্দর স্বাদগুলা বের হয়ে যাক, মাছের স্বাদ যেহেতু ডেকে দিলে খুব ভালো সবগুলো একসাথে হয়ে যাবে, সেটাই ব্যাপার। ডেকে দিয়েছি, 2 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা এখন হালকাভাবে রাখবো, অতিরিক্ত দাও দাও করে দেব না, সেটাই ব্যাপার। 2 মিনিট পরে ফিরে এসে দেখলাম খুব সুন্দরভাবে আমার মাছের তরকারিগুলা, মাছের রেসিপিটি একদম ফাইনালি হয়ে এসেছে। যে দেখুন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি ধনেপাতা। ধনেপাতা কুচি দিতে হবে, না দিলে চলে না। আমরা বাঙালি ধনেপাতা কেন ছাড়বো, বাঙালি যেহেতু আমরা তরকারির মধ্যে ধনেপাতা দিতে হবে, আমরা খেতে হবে, সেটাই ব্যাপার। বাঙালির জিরবার স্বাদটা অন্যরকম, কি বলবো। ধনেপাতা দেওয়ার পরে এবার দিয়ে দেব বাঙালির সেই একটা মশলা, এই যে রোস্ট মশলা। ওরে বাবার বাবা, এটা কিন্তু চাটতে পারবো না। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন দুপুরবেলা ভাতের সাথে এবার গরম গরম চলছে জনতা, কি বলবো। খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে, শুধু জল দিয়ে খাওয়া যাবে। ফাইনাল লুকটা দেখুন। এই যে দেখুন 1 পিস পেঁপে, 1 পিস মাছ, কতটুকু অল্পটুকু একটু জল দিয়ে পুরো প্লেটের ভাতগুলো খাওয়া যাবে, কি বলবো। দেখুন আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। যদি শরীরটা ভালো থাকে, ঘরের পরিস্থিতি ভালো থাকে, তাহলে চলে আসব। আসলে পরিস্থিতিটা আমার অনেক খারাপ। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য, আমার জন্য আশীর্বাদ করবেন, কি বলবো। এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে বাই বাই, টাটা।